অবতারের অবতারী গৌরাঙ্গ চন্দ্র, অবতারের অবতারী গৌরাঙ্গ চন্দ্র। হরে কৃষ্ণ। শ্রী গুরবে শ্রী গৌরচন্দ্রায় সপরিকরি যুগল কিশোরায় চ ব্রজধামায় পুরুষোত্তম ছেত্রায় রাধাবনায় চ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথম অস্মদীয় পরম আরাধ্য গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরমহংস স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী মহারাজ এবং ওং বিষ্ণুপাদ পরমহংস স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ সপরিকর প্রভুপাদ সরস্বতী ঠাকুর এবং সমস্ত গুরুবর্গের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তদনন্তর মঞ্চস্থ আসীন বিশিষ্ট বক্তাগণ, সুধী সত্রীবৃন্দ এবং মাতৃমণ্ডলীকে যথাযোগ্য প্রণাম এবং সাদর অভিনন্দন। যদ্যপি আজকের সভায় যে বিষয়বস্তু এই 15 মিনিটে আলোচনা করা সম্ভব না, কোনো একটা টপিকস আলোচনা করতে হলে একটু সময় দরকার, কিন্তু আবার বলে স্পিচ উইল বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। মিতঞ্চ সারঞ্চ বচো হি বাগ্মিতা। ওহি বক্তা है, উনি বক্তা যিনি বিষয়বস্তুকে সংক্ষেপে বলতে পারেন, তিনি হলেন বক্তা। ওই চেষ্টা করছি। দেখুন আজকে যে বিষয়বস্তু, ওখানে আলোচনার পূর্বে আসুন আমরা ব্যাসদেবের চরণে আত্মসমর্পণ করি। ব্যাসদেব বলেছেন, শ্রী ব্রহ্মরুদ্র সনকা চিতি পাবনা অতকলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। এক যুগ আগেই বলে দিয়েছেন কলিযুগে 4টি শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় হবে। একটা হলো শ্রী, শ্রী মানে গডেস অফ ফরচুন, যাকে লক্ষ্মী দেবী বলা হয়। ব্রহ্মা, দ্য ক্রিয়েটার অফ দিস ইউনিভার্স, এই জগতের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা। রুদ্র, দ্য প্রিজাইডিং ডিটি অফ ডেভাস্টেশন, শিব ঠাকুর। আর কে? সনক, ব্রহ্মার প্রথম মানসপুত্র। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। একে সনক সম্প্রদায় বা চতুর্সন সম্প্রদায় বলা হয়। এই বিষয়ে আগে আলোচনা করতে হবে, তারপর আসতে হবে অন্য টপিকসে। কারণ যদি আপনি মাল্টিপারপাস বিল্ডিং করতে চান, মাল্টি স্টোরিড বিল্ডিং, যদি আপনার ভিত ফাউন্ডেশন স্ট্রং না হয়, ও কোনো কলাপস হয়ে যাবে। তদ্রূপ আগে এগুলো জানতে হবে। লক্ষ্মী দেবী সম্প্রদায় করেছেন। কোনো সম্প্রদায় সম্বন্ধে জানতে হলে ওনার প্রবর্তক কে, ওনাদের মতবাদের কি নাম, আরাধ্য কে এবং প্রধান আচার্য জানতে হয়। লক্ষ্মী দেবীর প্রধান আচার্য হলেন কে? শ্রী রামানুজাচার্য। ওনাদের মতবাদের নাম বিশিষ্টাদ্বৈতবাদ। ওনাদের আরাধ্য কে? লক্ষ্মী নারায়ণ। পরবর্তীকালে এটা দুটো স্প্লিট হয়, একটা রামায়েত আর রামানন্দী। একজন ভজনা করছে লক্ষ্মীনারায়ণের, আর একজন শ্রীরাম সীতার। কিন্তু ওনাদের আদি যে উপাস্যদেব হলেন কে? লক্ষ্মীনারায়ণ। ওনাদের নাম বিশিষ্টাদ্বৈতবাদ, মিনস স্পেশালিফাইড মনিজম। তারপর কি? ওনাদের বেদান্তের উপর ভাষ্যের নাম শ্রীভাষ্য। আমি খুব সংক্ষেপে আসছি, কারণ সময় ধ্যান রেখেই করতে হবে। তারপর আসুন ব্রহ্মা, জগতের যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা। ওনার প্রধান আচার্যের নাম
মধ্যাচার্য। ওনাদের বেদান্ত সূত্রের উপর ভাষ্যের নাম অনুভাষ্য এবং বৃহৎভাষ্য। ওনার মতবাদের নাম দ্বৈতবাদ। আর ওনার আরাধ্যকে মা যশোদা, দধিমন্থন, দণ্ডধৃক গোপাল, যা উডুপিতে আছে। পরবর্তীকালে ওটা একটু স্প্লিট হয়, দুটো শাখা হয়। একটাতে ভজন করেন কে? তারা তত্ত্ববাদী, যারা উডুপির মত অনুসারে চলে। আরেকটা হলো কি, মহাপ্রভুর দেখানো বিচারধারায় যারা শ্রীমতী রাধা ঠাকুরানীর দিকে একটু অধিক স্নেহ হয়ে যুগল কিশোরের সেবা করেন। অনেকে মনে করেন সাধারণ লোকেরা, অজ্ঞ লোকেরা শ্রীমন মহাপ্রভু কৃষ্ণের ভক্ত। না, উনি স্বয়ং শ্রীকৃষ্ণ। ভাগবতের প্রমাণ আছে, বিভিন্ন উপনিষদে প্রমাণ আছে, বিভিন্ন জামলে প্রমাণ আছে। যদি জানতে চান, আমাদের কলকাতা 39 রামানন্দ চ্যাটার্জি স্ট্রিটে আমাদের মঠ আছে, ওখানে এই সম্বন্ধে বই পাবেন। আবার আসছে রুদ্র। রুদ্র মানে কি? যিনি জগতের ধ্বংস করেন, প্রলয় করেন, রুদ্র শিব ঠাকুর। ওনার সম্প্রদায়ের নাম কি? শুদ্ধাদ্বৈতবাদ। ওনার আরাধ্যের কে? নৃসিংহদেব। ওনাদের যে বেদান্ত সূত্রের ভাষ্য নাম সর্বজ্ঞ সুক্তি। ওনাদের আরাধ্য নৃসিংহদেব। পরবর্তীকালে ওনার দুটো হয়, একটা বলতে হয় পুষ্টিমার্গ, একটা মর্যাদা মার্গ। যারা মর্যাদা মার্গ ওরা নৃসিংহদেবের ভজনা করেন। যারা পুষ্টিমার্গ, ওনাদের যিনি আচার্য ছিলেন বল্লভাচার্য, উনি শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর গদাধর পণ্ডিতের নিকট থেকে গোপাল মন্ত্র প্রাপ্ত করে বালগোপালের ভজনা করেন। যারা ওইটা মানে তারা বলে পুষ্টিমার্গ। শ্রী ব্রহ্ম রুদ্র, তারপর সনক, ব্রহ্মার প্রথম 4টি মানসপুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। সনক বড় হওয়ার জন্য একে সনক সম্প্রদায় বা চতুর্সন সম্প্রদায় বলা হয়। এনাদের প্রধান আচার্য নিম্বাদিত্য, কিন্তু অনেকে নিম্বার্ক বলেন। আমাদের পরমগুরুদেব ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, উনি পদ্মপুরাণে শ্লোক উদ্ধৃত করে বলেন, না, নিম্বাদিত্য চতুর্সনম, গুরুর উপরে গুরুগিরি করবে না, কলম চালাবে না, এই জন্য নিম্বাদিত্য বলবে। উনি এক সম্প্রদায় চালু করেন, উনি প্রধান আচার্য। ওনাদের বেদান্ত সূত্রের ভাষ্যের নাম পারিজাত সৌরভ ভাষ্য। ওনাদের মতবাদ কি? দ্বৈতাদ্বৈতবাদ। ওনাদের আরাধ্যকে রুক্মিণী দ্বারকাধীশ। বর্তমান সময়ে গৌড়ীয় বৈষ্ণবগণের উৎকর্ষতা দেখে ওরা আমার রাধাকৃষ্ণের ভজন করে, কিন্তু আসলে রুক্মিণী দ্বারকাধীশ। দেখুন এখানে কি হলো, একটা বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতবাদ। এখানে শুদ্ধ প্লাস অদ্বৈত শুদ্ধাদ্বৈত, বিশিষ্ট প্লাস অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, দ্বৈত প্লাস অদ্বৈত দ্বৈতাদ্বৈত। সব যে অদ্বৈতের গন্ধ আছে, মনিজম, স্মেল অফ মনিজম প্রেজেন্ট দেয়ার। ভগবান রামচন্দ্রের প্রধান সেবক হনুমানজি, নৃসিংহদেবের প্রধান সেবক প্রহ্লাদ, আর অন্যান্য বৈষ্ণবগণ বলছেন, কি বলছেন? ভববন্ধচ্ছিদে তস্मै স্পৃহয়ামি ন মুক্তয়ে ভবান প্রভু অহং দাস ইতি যত্র বিলুপ্যতে। হনুমান, প্রহ্লাদ আদি বলছেন যে ভববন্ধ দূর হয়ে যায়। ভব অর্থাৎ পুনঃ পুনঃ জননম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ জননী জঠরে গমনম, এটা বন্ধ হয়ে যায় মুক্তির দ্বারা। বলে মুক্তি চাই না আমি, যেখানে আপনি প্রভু, আমি আপনার দাস, এই সম্বন্ধে যেখানে না থাকে ওটা আমি চাই না। এই যে দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, সকলে মনীষীমের গন্ধ আছে। এই জন্য এই সমস্ত দেখে কি হলো, এদের মধ্যে বাদ আছে। যখন বাদ থাকে বিবাদ হবে, আর যখন বাদ এবং বিবাদ, কেস কোথায় যাবে? কোর্টে যাবে। কোর্টে বিচার দিবেন, জাজমেন্ট দিবেন কে? জাজমেন্ট দিবেন। জাজমেন্ট কে দিচ্ছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু, উনি স্বয়ং কৃষ্ণ। আর ওখানে কি, যে সমস্ত জাজমেন্ট দিবেন শাস্ত্রের থেকে,
শাস্ত্র কোথা থেকে উৎপত্তি হয়েছে? ব্যাসদেব বলছেন শাস্ত্রজনিত্বাৎ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম থেকে শাস্ত্রের উৎপত্তি। শ্রীমন মহাপ্রভু আসার পূর্বে যতগণ আচার্য এসেছেন, শ্রী রামানুজাচার্য বলুন, শ্রী মধ্বাচার্য বলুন, শ্রী বিষ্ণুস্বামী বলুন, শ্রী নিম্বাদিত্য, সকলেই কি করেছেন? ওনারা বলেছেন কি বস্তু পরিণামবাদ। বস্তু দুই প্রকার, বাস্তব বস্তু, অবাস্তব বস্তু। এই বাস্তব বস্তু হলেন শ্রীকৃষ্ণ, বললেন উনি সব হয়েছেন। শ্রী মহাপ্রভু বলছেন না, ওটা হতে পারে না। মহাপ্রভু দেখালেন শক্তি পরিণামবাদ। এই শক্তি থেকেই মহাপ্রভু বলছেন কি চিৎ শক্তি থেকে চিৎ জগৎ, জড়া শক্তি থেকে জড় জগৎ, জীব শক্তি থেকে জীব জগতের উৎপত্তি হয়েছে। স্বয়ং কৃষ্ণ নিজে বিকারী হবেন না, দেখালেন মহাপ্রভু। এনার পূর্বে সকলেই জানতেন স্বয়ং ভগবান এইভাবে চলছেন না, দেখালেন। এই মহাপ্রভু দেখালেন কি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। আগে যতগুলো হচ্ছে বাদ থাকলেই বিবাদ, না সিদ্ধান্ত, এটা হচ্ছে মত, দেখিয়ে দিলেন উনি। অচিন্ত অর্থাৎ ন চিন্ত, যাকে কোনো চিন্তার দ্বারা বোঝা যায় না। তাহলে কেউ কি কোনো দিন বুঝতে পারবে না? বলছেন তা না, বেদ বুদ্ধি গম্য, বেদ বুদ্ধি দ্বারা জানা যায়। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বকে আবার বলা হয়েছে অদ্বয় জ্ঞান পরতত্ত্ব। এই অদ্বয় জ্ঞান পরতত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে বলা হয়েছে কি স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ রহিত। ভগবান কি করেন? ওনার জন্য আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি। বলছেন কি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, যিনি যে কোনো অঙ্গের দ্বারা অন্যান্য সমস্ত অঙ্গের কাজ করতে পারেন। যেমন আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে খেতে পারি না। কান দিয়ে শুনি, কান দিয়ে হাঁটতে পারি না। পা দিয়ে হাঁটি, পা দিয়ে আমরা অন্য কাজ করতে, চোখের কাজ করতে পারি না। কিন্তু ভগবান যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। বলছেন কি অপানি পাদো জবনগ্রহিতা, হাত নাই সব ধরতে পারেন, পা নাই সব চলতে পারেন। স্বগত সজাতীয়, ওনার যত সমস্ত বিষ্ণু তত্ত্ব, ওনাদের মধ্যে কি নিজের পরস্পর ভেদ নাই। আমাদের সকলের মধ্যে ভেদ আছে, কিন্তু বিষ্ণু তত্ত্বের মধ্যে কোনো ভেদ নাই। সকল বিষ্ণু জন্য তুলসী দিতে হবে। বিজাতীয় ভেদ রহিত, এই যে জড় জগৎ বা জীব জগতে বিজাতীয়, এরা কি ভগবত তত্ত্ব নয়। এদের সঙ্গে ভগবানের অভেদ আছে। কিভাবে? যদি ভগবানের অস্তিত্ব না থাকে তো কারো অস্তিত্ব থাকবে না। এইগুলো একটু উদাহরণ দিয়ে বুঝালে সহজ হবে। যেমন দেখুন সজাতীয় ভেদ সম্বন্ধে বলে দিচ্ছি। স্বগত আগে বলে দিচ্ছি। ওনার স্বগত কি? যখন শ্রীমান মহাপ্রভু জগন্নাথপুরীতে ছিলেন, ওনার কিছুদিন পূর্বে ওখানকার রাজা ছিলেন পুরুষোত্তম জানা। ওনার পিতা কী করেছিলেন? কাঞ্চি দেশ আক্রমণ করে ওখান থেকে সাক্ষী গোপাল, রাধাকান্ত বিগ্রহ এবং কাঞ্চি গণেশ বা ভণ্ড গণেশকে এনেছিলেন। যারা জগন্নাথপুরী গিয়ে থাকবেন দেখবেন পশ্চিম দরজাতে ওখানে কাঞ্চি গণেশ রাখা আছে। সাক্ষী গোপালকে রাখলেন কোথায়? জগন্নাথ মন্দিরে। 7-8 দিন পরে জগন্নাথ দেব স্বপ্নাদেশ করছেন, রাজা তুমি কোথা থেকেই ঠাকুরকে আনলে? আমি নির্জল উপবাস করছি। কেন প্রভু? ভোগ তো লাগানো হচ্ছে। বলে ভোগ তো লাগানো হয়, আমি মহারাজ ধীরাজ মুকুট খুলবো, হাত ধুইব, সাক্ষী গোপাল হামাগুড়ি গিয়ে সব খেয়ে নেয়। দৃষ্টি কে অন্য জায়গায় করো। স্বগত সাক্ষী গোপাল কী করছেন? চোখের দ্বারায় খেয়ে নিচ্ছেন। এই জন্য কোনো ভেদ নাই। সজাতীয় আসুন মাধবেন্দ্র পুরী, উনি কী করলেন? মাধবেন্দ্র পুরীকে গোপাল আদেশ দিলেন, কোথায় যাও, মলয় চন্দন আর কর্পূরী আমার অঙ্গ লেপন করো। যখন উনি গিয়েছেন রেমুনাতে, আরতি সুগন্ধ, কিসের সুগন্ধ? বলে এখানে অমৃত কেলি ভোগ লাগে দুধের। বলছে অহো, যদি আমি একটু পেতাম,
ফিরে গোবর্ধনে গিয়ে আমার গোপালের জন্য ভোগ লাগাতাম। ছি ছি ছি, আমি মনে এরকম লোভ করলাম কেন? কাউকে কিছু চাইতেন না। রাত্রে পূজারি ঘুমাচ্ছে, ঠাকুর এই পূজারি উঠ উঠ। ও প্রভু, আমি এখনই ঘুমিয়েছি, আমাকে বিরক্ত করছেন কেন? উঠ পূজারি উঠ। প্রভু, আমি মঙ্গল আরতি কী করে করব? তখন বলছেন, দেখ ওখানে মাধবেন্দ্র বসে আছে ভাটে, যা ক্ষীর দিয়ায়। বলে, প্রভু আমি 12টা ক্ষীর গনে বের করেছি। বলছেন, না, তুই আমার যোগমায়ার প্রভাবে কিছু বুঝতে পারিস না, যা। উঠলেন, মাধবেন্দ্রপুরীকে দিলেন। মাধবেন্দ্রপুরী দেখলেন কি, কাল সকাল হলেই তো সবাইকে বলবে, প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পালাইয়া, চলে গেলেন। পূজারী সকালে বললেন, কেউ খুঁজে পেলেন না। ভক্ত প্রতিষ্ঠা চান না, কিন্তু ভগবান ভক্তের প্রতিষ্ঠা পুরো জগতে বিস্তৃত করে দেন। যেমন স্নেহশীল মা বাবা কী করেন, যদি কোনো পুত্র ভালো রেজাল্ট করে, পুরো জগৎকে আমার ছেলে 99% মার্কস পেয়েছে, তদ্রূপ ভগবান নিজের ভক্তের গুণগান কীর্তন করতে চান। যখন মাধবেন্দ্রবী চন্দন নিয়ে ফিরে আসছেন, বলছি, মাধব তোমার বয়স হয়ে গেছে, আর তোমাকে এত কষ্ট দিচ্ছি, দেখো আমি, গোপাল বলছেন, আমি এখন যিনি নাথের দ্বারে আছেন শ্রীনাথ নামে, আমি আর এই গোপীনাথ দুজনেই একই। ওনার রঙে লেপন করে, চন্দন ঘষে লেপন করে তো আমি ঠান্ডা হয়ে যাব। সজাতীয় ভেদ রহিত, দুজনের ভেদ নাই দেখালেন। যে এসেছে এই মাধবপুরী, এই মাধবপুরী। আসুন বিজাতীয় ভেদ রহিত। ভগবানের অনুচৈতন্য, জীব হলো ভগবান বিভু চৈতন্য, জীব অনুচৈতন্য। ভগবান সর্বজ্ঞ ভক্তা, জীব ভক্তা, কিন্তু মাইনিউট রূপে। যদি ভগবানের অস্তিত্ব না থাকে, কারো অস্তিত্ব থাকবে না। এই জন্য ইনি হলেন কি, স্বগত সজাতীয় বিজাতীয় ভেদরহিত ব্রহ্ম। ইনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা অদ্বৈজ্ঞান পরতত্ত্ব। যখন গুরুদেব ছিলেন বলতেন, টাইম, টাইড অ্যান্ড ডেথ ওয়েট ফর নান। সমুদ্রের ঢেউ, সময় এবং মৃত্যু কারো যেন প্রতীক্ষা করে না। ওটা কমন টু মি অ্যান্ড কমন টু ইউ অল। সময়ের একটা মর্যাদা আছে। এই জন্য আমি সময়ের মধ্যে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অবতারের অবতারী শ্রী গৌরাঙ্গ চন্দ্র।